নমস্কার বন্ধুরা, রূপসা কিচেনে অনন্য স্বাগত জানিয়ে আজকে আমি চিকেন চানা বানাবো। তার জন্য সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। তো ফার্স্টে আমি আলুটাকে ছাড়িয়ে নেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, তোমাদের কার কার চিকেন চানা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো। তো আমার আলু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার পেঁয়াজটাকে কুচিয়ে নেবো। তো আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে প্রেসার কুকার বসিয়ে প্রেসারে দিয়ে দেবো কাবলি ছোলা আলু 10-12টা সিটি মেরে সিদ্ধ করে নেবো। তো দেখতেই পাচ্ছেন আমার ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেবো। তারপরে কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আদা রসুন বাটা দিয়ে দেবো। তারপরে টমেটো কুচি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তারপরে চিকেনটাকে দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে ছেড়ে সিদ্ধ করে রাখা কাবলি ছোলা আলু ওর মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো চানা মশলা দিয়ে দেবো। তারপরে অল্প একটু চিনি দিয়ে দেবো স্বাদ হওয়ার জন্য। তারপরে চাপা দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেবো। তো আমার ভালো মতন কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন। তারপরে আবার খানিকক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো, ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন চিকেন চানা রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগছে। এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে। সত্যি বলছি বন্ধুরা, খুবই ভালো হয়েছে। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, ভালোই লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর আমার ভিডিওগুলো দেখতে থাকবেন।